শুভবিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধু, এই মুহূর্তে চলে এসেছি আমি বিকেল ট্রেন আয়োজন নিয়ে কথা বন্ধু তিথি ফেসবুক লাইভে চলে এসেছি। আপনাদের মাঝে বেশি কিছুক্ষণ কথা বলবো আপনাদের সাথে এবং আড্ডা দেব। আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি বন্ধু, সেটি হচ্ছে ঝুম বৃষ্টি নিয়ে। কারণ কয়েকদিন থেকেই দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে, আর এমন ঝুম বৃষ্টি আসছে যা বলার বাইরে। গত কয়েকদিন আগে কালকেও বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, আজকেও কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে। তো কয়েকদিন থেকে যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, সেহেতু ঝুম বৃষ্টি নিয়ে আজকে আপনাদের সাথে আড্ডা দিতে চাই, কথা বলতে চাই। তাই ঝুম বৃষ্টি নিয়ে চলে এসেছি, আর আপনাদের মতামতগুলো অবশ্যই পাঠিয়ে দেবেন। আসলে বৃষ্টি কেমন লাগে, বৃষ্টির সময় কি করতে ইচ্ছে করে, কি খেতে ইচ্ছে করে, কোথায় যেতে ইচ্ছে করে, সব কিছুই জানতে চাই আপনাদের কাছে। আর আমি জানাবো আজকে যেহেতু ঝুম বৃষ্টি নিয়ে কথা হচ্ছে, ঝুম বৃষ্টির মধ্যে কয়েকটি জিনিস রয়েছে এবং কয়েকটি অপশান রেখেছি আমি আপনাদের জন্য। সেটি হচ্ছে একটার প্রথম অপশান যেটি রেখেছি সেটি হচ্ছে টাবরওয়ালা নৌকাতে করে একদম ঝুম বৃষ্টির মধ্যে নদীতে। সেই এই একটা অন্যরকম অনুভূতি বলতে পারেন সেইখানে। কারণ নদী আমরা ম্যাক্সিমাম মানুষই পছন্দ করি এবং নদীর সাথে নৌকাটা এসেই যায়, এবং নৌকাতে ঘুরতে পছন্দ করে না খুব কম মানুষ আছে। যারা হয়তো সাঁতার জানে না তারা নদীতে নামে না, তারা নৌকোতে ওঠে না। কিন্তু তারপরও যারা জানে না সাঁতার, তারাও কিন্তু নৌকোতে ওঠে, তারাও কিন্তু নদীতে যায়। কিন্তু আমাদের সবারই প্রায় পছন্দের তালিকায় রয়েছে নৌকা, নদী, এই সব কিছুই। তো একদম ঝুম বৃষ্টি হচ্ছে, এই ঝুম বৃষ্টির মধ্যে আপনি টাপরওয়ালা নৌকা, যেটা আগে দেখতেন ডিঙ্গি নৌকাগুলো টাপরওয়ালা থাকে যেগুলোতে মাছ ধরে, এখন অনেক মাছ ধরা হচ্ছে নৌকাও যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখাচ্ছে উপরে টাপর থাকে না। কিন্তু একটা সময় কিছুদিন আগে বা অনেক বছর আগে কিন্তু ওই নৌকাগুলোতেই মাছ ধরতো, কারণ টাপরে করে মাছ ধরতে ধরতে অনেকটা দূরে যেত এবং সেই টাপরটা থাকতো কিন্তু, কারণ রাত্রেবেলা সেখানে ঘুমিয়ে যাওয়ার জন্যে। তো সেই রকম যদি সিচুয়েশন আসে, পরিস্থিতি কখনো আসে আপনার জীবনে, তাহলে আপনি ওই জায়গাটা মানে ওই অনুভূতিটা আপনার কেমন সেটি অবশ্যই জানাবেন আমার কাছে। আমাকে যদি বলেন তাহলে তো বলতে পারি যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে, একটা অন্যরকম জগৎ তৈরি হবে, কল্পনার জগৎ তৈরি হবে। কারণ সেই স্বপ্নের একটা জায়গায় গিয়ে সেই মুহূর্তটা আসলে কখনো আসেনি। আজকে যে টপিকটা রেখেছি, প্রথম যে অপশানটা রেখেছি সেটা, তো কখনো যদি এরকম হয় বা কখনো যদি মনে হয় মানে এই স্বপ্নটা, এই ইচ্ছেটা পূরণ হয়, তাহলে দেখা যাচ্ছে যে জীবনটা একটা অন্যরকম মনে হবে। কারণ সেই সময়টা একে তো সেটা স্বপ্ন, সেটা পছন্দের, তার উপরে সে জায়গাটা একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে, অন্যরকম ভালো লাগা তৈরি হবে, অনেক কল্পনা তৈরি হবে। কল্পনার ভেতরে থাকা অনেক কিছুই হয়তো বাস্তবে রূপ পাবে। কারণ সেই সময়টা যদি বলেন তাহলে একেবারে ঝুম বৃষ্টি নদীর মধ্যে সেই টাপরওয়ালা নৌকায় আপনি টাপরের মধ্যে বসে আছেন, আর সেই চারিপাশটা খুব সুন্দর করে উপভোগ করছেন। বৃষ্টির যে টপ টপ শব্দ, সেটি পানিতে পড়লে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হবে, এবং তার সাথে দেখবেন আপনার অনুভূতিটা, আপনার মনটা অন্যদিকে চলে যাবে, একটা আলাদাই ভালো লাগা কাজ করবে। এবং এটা হয়তো অনেকেই ভাববেন যে এগুলো সিনেমাতে হয়, আসলে জীবনটাও তো একটা সিনেমা, তাই না? তো জীবনটা যদি সিনেমা হয় তাহলে অবশ্যই সেটি পূরণ করতে কি বা দোষ। তো যারা যারা গিয়েছেন এরকম পরিস্থিতিতে তারা অবশ্যই জানাবেন, আর যারা যারা যাননি তারা যদি যেতে চান তাহলে সেটিও জানাবেন। আর যদি যাদের ভালো লাগে এই অপশানটা তারাও জানাবেন, যাদের ভালো লাগে না তারাও জানাবেন। কারণ শুধু ভালো কিছুটা নিব সেটা কিন্তু না, খারাপ কিছুটাও কিন্তু নিতে চাই আপনাদের কাছ থেকে। আসলে কেন ভালো লাগবে না, কেন যেতে চান না সেটিও কিন্তু জানতে চাই। তবে আমাকে যদি বলেন, আমার যদি কখনো সুযোগ হয় এরকম, তাহলে আমি কোনো দ্বিধা করব না, একেবারেই সেইখানে গিয়ে সেই রকম পরিস্থিতিতে চলে যাব। কারণ এইটা একটা অন্যরকম ভালো লাগা তৈরি হবে এবং একেবারে মনের মতো, পছন্দের মতো হবে। তারপরের যে অপশনটি রেখেছি সেটি হচ্ছে ঝুম বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে রাস্তায় হেঁটে যাওয়া। যখন বৃষ্টি হবে তখন দেখা যাচ্ছে যে খুব সকালে যদি বৃষ্টি হয়, বৃষ্টিতে এমনিতেই যানবাহন খুব কম চলাচল করে, সে সময়ে যদি সেটি আপনার গ্রামের রাস্তা হয় তাহলে তো গ্রামের রাস্তার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আছে। সেটা হচ্ছে যদি মাটির রাস্তা হয় তাহলে এক হাঁটু ভর্তি কাদা দিয়ে আপনি হাঁটবেন, আবার হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যে সেখানে আপনি পিছলেও পড়ে যাবেন। তো সেই জায়গাটায় একটা ভালো লাগা আছে অন্যরকম।
আর যদি মনে করেন যে শহরের রাস্তায় হাঁটবেন, তাহলে সেটার দুইটা অপশান আছে। সেইটা হচ্ছে প্রথমত দিনের বেলা যদি হয়, বৃষ্টি হলে একটু যানবাহনটা কম হয়, কারণ বৃষ্টিতে যানবাহনটা কম চলাচল করে, যদিও চলাচল করে তাহলে কোনো জায়গায় দাঁড়িয়ে যায়, কারণ ঝুম বৃষ্টির মধ্যে যদি বাতাস থাকে তাহলে কিন্তু অটো চালায় না, অনেকেই কিন্তু চালায়, অনেক যানবাহন যায়, কিন্তু তারপরেও বলবো বৃষ্টির মধ্যে একেবারে ছাতা মাথায় নিয়ে একদম রাস্তার মধ্যে হাঁটবেন, সেই একটা অন্যরকম ভালো লাগা শুরু হবে। যেই বৃষ্টির ফোঁটাগুলো আপনার রাস্তায় পড়বে, গাছে থাকবে, গাছে থেকে আপনার ছাতায় পড়বে, এবং ছাতাতে যে বৃষ্টিটা পড়বে সেটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা বা ভালোবাসে বলতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে ছাতার মধ্যে আপনি থাকবেন, হয়তো ছিটকিনে পানিতে আপনি হয়তো একটু একটু ভিজবেন, কিন্তু তারপরও ভিজে গিয়েও আপনি ছাতা মাথায় দিয়ে হাঁটবেন, সেটা একটা অন্যরকম ভালো লাগে। এটা দিনের বেলা। আর যদি রাতের বেলা হয়, তাহলে রাতের বেলা তো এমনিতেই যানবাহনটা খুব কম হয়, কিন্তু কখনো যদি সুযোগ হয়, কখনো যদি সেই সুযোগটা আসে, তাহলে অবশ্যই একবার রাতের বেলা ঝুম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে হেঁটে দেখবেন। একদম নির্জন রাস্তা, কোনো মানুষজন নেই, একা আপনি ছাতা নিয়ে হাঁটছেন, তখন মনে হবে যে রাস্তার রাজা বা রাস্তার রানীটাই হচ্ছেন আপনি, আর অন্য কেউ না। কারণ সেই পুরো শহরটাই তখন আপনার, আপনি যেমন ইচ্ছে তেমন করে রাস্তার এপাশ দিয়ে ওপাশ দিয়ে, রাস্তার মধ্য দিয়ে আপনি হেঁটে যেতে পারেন। দেখবেন একটা অন্যরকম ভালো লাগা তৈরি হবে। এটা একবার হয়েছিল, কিন্তু খুব বেশি হয়নি, খুব বেশি সময় হয়নি। এইটা যদি আমাকে বলেন যে আমি আসলে কি করব, আমি আসলে তাই করব। যদি কখনো সুযোগ হয়, তাহলে আমি একদম ঝুম বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে রাস্তাতে হাঁটবো। আমার অনেক দিন হাঁটা হয়েছে, অনেক দিন হেঁটেছি, অনেক কাজে হেঁটেছি, অনেক সুযোগ এসেছিল সেখানে হেঁটেছি, তবে প্রতিটা হয়েছিল দিনের বেলা। তো কেন জানি মনে হয় যে দিনের বেলায় হেঁটে দেখেছি, দিনের বেলা এতটা ভালো লাগা কাজ করে, কারণ বৃষ্টিটাই তো ভালো লাগে। তো রাত্রের বেলা তাহলে সেটা কতটা কাজ করবে। তো সেখান থেকে অবশ্যই আমার জীবনে যদি কখনো এরকম সময় বা পরিস্থিতি আসে, তাহলে অবশ্যই সেই অনুভূতিটাও আমি পেতে চাই। তৃতীয়টা রয়েছে যে ঝুম বৃষ্টিতে এক গুচ্ছ কদম হাতে তুমি আর আমি। কোনো পছন্দের মানুষ, কোনো মনের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, বন্ধুত্বের মানুষ, যে কোনো মানুষকে এখানে বোঝানো হয়েছে। এখানে যে শুধু বোঝানো হয়েছে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটাকে বলে সেটিকে বোঝানো হয়েছে, সেটি কিন্তু না। দেখা যাচ্ছে যে ভালো লাগার, ভালোবাসার, কাছের, বন্ধুত্বের যে কোনো সম্পর্কের মানুষের সাথে যদি এমনটা হয় যে ঝুম বৃষ্টিতে এক গুচ্ছ কদম হাতে তুমি আর আমি, তাহলে সেই একটা রোমান্টিক ফিল তো আসেই। কারণ এই জায়গায় একটা রোমান্টিক ফিল আসা অত্যন্ত পজিটিভ একটা বিষয়। কারণ আর কদম ফুল হয়তো অনেকের পছন্দ না, কিন্তু অনেকেরই কি খুব পছন্দ। তবে বর্ষা এলেই কেন জানি কদম ফুলটাকে বেশি মনে পড়ে, কারণ বর্ষাকালে কদম ফুল দেখা যায়, এবং বর্ষাকালে কদম ফুলটাই মানাই, অন্য কোনো ফুলের কথা চিন্তাই আমাদের আসে না, মাথায়ও আসে না। কারণ বর্ষাকালে যদি কোনো ফুল থাকে, তাহলে সেটা কদম ফুল হিসেবেই আমরা কিন্তু ধরে নিই। তো এই বৃষ্টির মধ্যে, ঝুম বৃষ্টির মধ্যে কদম ফুল হাতে তুমি আর আমি, সেটা খুব পজিটিভলি হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, সেটা যেটিকে প্রেমিক প্রেমিকার বলা হচ্ছে সেটাও হতে পারে, আবার কোনো বন্ধুত্বের মানুষও হতে পারে, একজন ছেলে একজন মেয়ে তারা বন্ধু, তারাও হতে পারে, হতে পারে মা বাবা, হতে পারে ভাই বোন, যে কোনো সম্পর্কের মানুষের সাথে। তবে প্রত্যেকটা সম্পর্কের মানুষের সাথে আলাদা আলাদা কিন্তু আবেগ আছে, আলাদা আলাদা অনুভূতি আছে, সেটা কিন্তু স্পেশাল অবশ্যই হবে, কারণ সেটার যেহেতু আলাদা আলাদা অনুভূতি আছে, আবেগ আছে, কিন্তু সবটাই কিন্তু স্পেশাল হবে। তো এই রকম মুহূর্ত যদি আপনার জীবনে আসে, তাহলে আপনি কি করবেন, কখনো আপনার জীবনে এসেছে কিনা সেটি অবশ্যই জানতে চাই। আর আমার জীবনে কখনো আসেনি, তবে যদি কখনো সুযোগ হয়, তাহলে অবশ্যই আমি এই এই অনুভূতিটাও পেতে চাই। শেষ রয়েছে ঝুম বৃষ্টিতে একদম বেলকনিতে বসে এক কাপ চা বা কফি যেটাই বলতে পারেন, তবে এক কাপ চাটাই আমার কাছে বেস্ট মনে হয়। কারণ চায়ের উষ্ণতা, চায়ের যে ভাপ ওঠা, মানে ধোয়া ওঠা, এবং বেলকনিতে বসে
ঝুম বৃষ্টির মধ্যে এক কাপ চা খাবেন আর থাকবেন, দেখবেন মনটা অনেকটা হালকা হয়ে যায়, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, অন্যরকম ভালো লাগা তৈরি হয়। যদি কোনো কারণে মন খারাপ থাকে তাহলে মন ভালো হয়ে যায়। দেখা যাচ্ছে যে সেই ঝুম বৃষ্টির সাথে সাথে আপনি হয়তো হেডফোন দিয়ে সেই বৃষ্টিরই গান শুনছেন, দেখবেন আবহাওয়াটা একেবারে আপনার কল্পনার জগতের মতো হয়ে গেছে। তাহলে সেই জায়গাটাই দেখবেন সত্যি ভালো লাগা ছাড়া, পজিটিভ কিছু ছাড়া নেগেটিভ কোনো কিছু আসবে না, আর মন খারাপ তো থাকবেই না। কারণ চা খেতে আমরা অনেকেই পছন্দ করি, আমাদের এটা একেবারে বলা যায় যে প্রতিদিনের একটা রুটিন যে চা খেতেই হবে। তো সেই পছন্দের যদি চা থাকে আর সাথে যদি একদম ঝুম বৃষ্টি, আবহাওয়াটা মেঘলা, মেঘ ডাকছে গুরুমুরু, একদম ঝুম বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে যে এক কাপ চাটা কিন্তু অনায়াসে চলে আসে। আর যদি বেলকনি থাকে তাহলে বেলকনিতে বসে তার কোনো কথাই নেই, কারণ সুন্দর প্রকৃতি দেখা, বৃষ্টি দেখা, বৃষ্টির শব্দ শোনা, বৃষ্টির ফোঁটাগুলোকে অনুভব করা, আর সাথে চায়ের কাপে একটু করে চুমুক দেওয়া, তো সব মিলে একটা অন্যরকম পরিস্থিতি, অন্যরকম পরিবেশ, অন্যরকম ভালো লাগা, অন্যরকম একটা অনুভূতি বলতে পারেন। তো এইটা একটা অন্যরকম অনুভূতি, যেটা হয়তো বা আপনার আমাদের অনেকেরই কিন্তু ভালো লাগে। বন্ধুরা কথা হবে, কিন্তু চলে যাচ্ছি কমেন্টে। কয়েকজন বন্ধু রয়েছেন আমার সাথে, দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন। আমার সাথে আমি গরিব লিখেছেন, আপনার বাড়ি কোথায়? আপনি গরিব, আমিও গরিব, আমি কিন্তু বড়লোক না, সত্যি কথা বললাম। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তিনি আমাকে আসলে একটা ঘুষি দিয়েছেন না লাইক দিয়েছেন আমি আসলে বুঝে উঠতে পারছি না, যদি দয়া করে আপনি বলে দেন তাহলে আমার জন্য সুবিধা হয়। আর কি টুটুল আছেন লিখেছেন, ঝুম বৃষ্টিতে টাপরালো নৌকায় নদীর বুকে ভেসে চলা, চারপাশে শুধু বৃষ্টি আর পানির শব্দ, মনে হবে পৃথিবীটা একটু থেমে গেছে। পৃথিবীটা থেমে গেছে, তবে অন্য পৃথিবী তৈরি হয়েছে। কারণ সেই সময়টা, সেই পরিস্থিতিটা আসলে অন্যরকম একটা ভালো লাগায় কাজ করবে। কারণ নদী তো এমনিই ভালো লাগে, আর ভেসে চলছেন, তার উপরে চাপড়ালা নৌকায় বসে আছেন, আর ঝুম বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা। মারুফ আলী আছেন লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রিমঝিম বৃষ্টি ভেজা বিকেলে শুভেচ্ছা রইল দিদি। সকলেই রিমঝিম বৃষ্টি ভেজা টাফুরওয়ালার নৌকাতে মাছ মেরেছি 1995 সালে, আর আমার দাদা আর আমি, আচ্ছা মাছ মেরেছি 1995 সালে আমার দাদা আর আমি, মজাই আলাদা, তখনকার মাছ ধরা কি যে মজা বুঝাতে পারবো না। আগের দিনগুলো গেল কই, বর্তমান সময়ের ছেলে মেয়েকে বলবে যে বড় গল্প করছে। এটা অবশ্য ঠিক, কারণ এখনকার জেনারেশন আসলে সেই সময়টা, সেই জীবনটা সম্পর্কে তাদের ধারণায় থাকবে না। তারা হয়তো কারো কাছে গল্প শুনবে বা বইয়ে পড়বে, কিন্তু নিজ চোখে দেখা সেটা কিন্তু দেখতে পারবে না, তো তাদের কাছে গল্পই মনে হবে, কিন্তু আসলে যে বাস্তবে এগুলো হতো সেটা কিন্তু তারা হয়তো বুঝে উঠতে পারবে না কখনো। তবে হ্যাঁ, সত্যি বলছি বন্ধু, কারণ সেই টাপরওয়ালা নৌকাতে কিন্তু আগে মাছ ধরা হতো, এখন যেসব নৌকাগুলোতে মাছ ধরা হয় সেগুলোতে কিন্তু টাপর নেই, কিন্তু আগের মাছ, যারা মাছ ধরতো, যারা জাল ফেলে ফেলে যেত অনেক দূর, কয়েকদিন যাবৎ যেত, তারা কিন্তু ওই টাপরওয়ালা নৌকাতেই হচ্ছে মাছ ধরতো। রয়েছেন আর কে টুটুল লিখেছেন, ছাতা একটা মানুষ দুইজন, কে ভিজবে আর কে ছাতা ধরে আছে সেটা গুরুত্বপূর্ণ না, গল্পটা যেন শেষ না হয়, শেষ না হওয়ার মতোই, কারণ অন্যরকম একটা ভালো লাগা থাকে সেখানে, আর শেষ হয়তো হবেও না, সেই গল্পটা গল্পই থাকবে, বাস্তবেও আসবে, তবে কল্পনার জগৎটাও থাকবে, এবং সেটা বাস্তবে পূরণ হলেও সেটা একটা অন্যরকম গল্প হয়ে থেকে যাবে স্মৃতির পাতাতে। তিনি আরো লিখেছেন, ঝুম বৃষ্টিতে একগুচ্ছ কদম ফুল হাতে বেলকনিতে দাঁড়িয়ে যদি বলি এই ফুলগুলো প্রিয় মানুষটার জন্য, তাহলে বৃষ্টি না মনটাই ভিজে যাবে। একদম সুন্দর, অনেক সুন্দর করে একটি আপনি আমাকে কমেন্ট করেছেন। তবে বেলকনিতে দাঁড়িয়ে না, যদি কদম গুচ্ছটা সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রিয় মানুষটিকে দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো হবে, কারণ সেটা সেই মানুষটির সাথে ভেজা এবং কদম ফুল নেওয়া দুটোর মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর রয়েছেন আমার সাথে নাজমাস সালেহিন লিখেছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন। রয়েছেন আর কে টুটুল লিখেছেন, বেলকনিতে বসে
এক কাপ গরম চা, সামনে ঝুম বৃষ্টি আর হাতে প্রিয় গান, এর চেয়ে সুন্দর বিকেল আর কি হতে পারে। একদম যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, সেহেতু মনে হলো যে আজকে বৃষ্টি নিয়েই কথা বলি, আর ঝুম বৃষ্টি। আর সেখানে মনের ইচ্ছেও থাকে, বন্ধুদেরও ইচ্ছে থাকে, কারো কল্পনা থাকে, কারো গল্প থাকে, কারো বাস্তবতা থাকে। তাই মনে হলো যে বৃষ্টি নিয়েই কথা বলি। নাজমাস সালেহিন আছেন, লিখেছেন আগে টুটুল কি অবস্থা আপনার? হ্যাঁ, অবশ্যই জানিয়ে দিবে। মুস্তাকিমুল ইসলাম মুস্তাকিম আছেন, লিখেছেন আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। বাহ, কি কি সেই ছেলেবেলাতে এই ছড়াটি কতই না আমরা বলেছি, বৃষ্টি আসলেই বলেছি, এখনো মাঝে মধ্যে কিন্তু বলে উঠি বৃষ্টি আসলেই। আইমান লাবিব আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রয়েছেন আর কে টুটুল, লিখেছেন টাপরালা নৌকা, ঝুম বৃষ্টি, নদীর ঢেউ আর পাশে প্রিয় মানুষ। এই ট্রেনটা যদি সত্যি এমন কোনো গন্তব্যে নিয়ে যেত, আমি টিকিট কেটে বসেই থাকতাম। কোনো একদিন এই বিকেলের ট্রেন সেই গন্তব্যে নিয়ে যাবে, সেই আশা রাখলাম, আর আপনিও অপেক্ষায় থাকেন। আর রয়েছেন, তিনি আরও লিখেছেন টাপরালা নৌকা, ও আচ্ছা ডাবল এসেছে। রয়েছেন বাশার উদ্দিন মিঠু, লিখেছেন একা চা খাওয়া বারণ, কিন্তু একা না, ঝুম বৃষ্টির মধ্যে প্রিয় মানুষটির সাথেই চা খেতে চাই, অন্য কারোর সাথে না। রয়েছেন এমডি মিলন, লিখেছেন কেমন আছেন? আমাকে ঠান্ডা লেগেছে। হ্যাঁ অবশ্যই, কারণ এখন সময়টা খুব খারাপ, কারণ কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো রোদ, কখনো ঠান্ডা, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা অন্যরকম ঠান্ডা জ্বর এই সব কিছুর মধ্য দিয়ে যাচ্ছে। তো একটু সাবধান থাকতে হবে, আর খুব বেশি পরিস্থিতি খারাপ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর রয়েছেন কৃষিবিদ তহরুল ইসলাম, লিখেছেন ঝুম বৃষ্টির সেই বিকেলে একগুচ্ছ কদম ফুল হাতে তুমি আর আমি দাঁড়িয়েছিলাম পাশাপাশি, চারপাশে বৃষ্টির শব্দ, বাতাসে কদম ফুলের মিষ্টি ঘ্রাণ, মুহূর্তটা যেন আমাদের দুজনের জন্যই থমকেছিল। হঠাৎ আপনি অনেক বড় একটা কমেন্ট করেছেন আমাকে, আমি পড়ে শেষ করতে পারবো কিনা আজকে, তারপরে পড়ে নি। হঠাৎ দমকা এক ঝড় এসে তোমার ছাতাটা উড়িয়ে নিয়ে গেল, সেদিন তোমার চোখে মুখে যে কষ্ট দেখেছিলাম আজও তা মনে পড়ে। ধন্যবাদ বন্ধু আমাকে এত সুন্দর করে একটি কমেন্ট লেখার জন্য। রয়েছেন আমার সাথে সালাউদ্দিন ফকির, লিখেছেন বউকে কিভাবে বেশি ভালোবাসা যায়, বউকে সময় দেন এবং বউয়ের ইচ্ছে মতো আপনি চলেন, তাহলে সব থেকে বেশি খুশি রাখতে পারবেন। অনেক বন্ধু রয়েছেন আমার সাথে, কিন্তু দুঃখিত বন্ধু, কারণ সময়ের কারণে আমি আজকে আপনাদের কমেন্টগুলো পড়ে উঠতে পারলাম না। তো আপনারা কেউ 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 মন খারাপ করবেন না, কারণ অন্যদিন আপনাদের কমেন্টগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা এরকম মিষ্টি টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জানাচ্ছি আল্লাহ হাফেজ।